পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাচ্চার প্রস্রাব বিছানার চাদরে লাগার পর শুকিয়ে গেলে এই জায়গা কি নাপাক থাকে? জি, বাচ্চার প্রস্রাব বিছানার চাদরে লাগার পরে শুকিয়ে গেলে ওই জায়গা নাপাক থাকে। এটা অবশ্যই ধুইতে হবে। না ধোয়া পর্যন্ত এটা পরিষ্কার হবে না। এটা জমিনের মতো নয়। জমিন ধুইলে জমিন পুরো শুকিয়ে যায়, তখন জমি পবিত্র হয়ে যায়। কিন্তু কাপড়-চোপড় এগুলো শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায় না, এগুলো ধুইতে হবে। এখন যদি কোনো কারণে আপনি জানেন না এই কাপড়ে পবিত্র কি অপবিত্র সন্দেহ থাকে, তখন আপনি ধরে নিবেন যে এটা এ শুদ্ধ বা পবিত্র মেনে নিবেন। আর যদি এখানে সন্দেহের কারণ থাকে যে বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, তারা যেখানে সেখানে শুয়ে পেশাব করে দেয়, আপনি জানেন, তাহলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ সেটা সুনির্দিষ্ট কারণ আছে। সুনির্দিষ্ট কারণ নাই তো সেখানে সন্দেহ করবেন না। কারণ সেখানে বলবেন যে আসল হলো যে এখানে পবিত্র, সেই হিসাবে আপনি সালাত আদায় করবেন। আর যেখানে বাচ্চারা যেখানে সেখানে আছে, বাড়িতে ছোট বাচ্চা আছে ধরেন, বা যেখানে সেখানে পেশাব করে, সেখানে আপনার যদি ধারণা হয় যে এখানে পেশাব লাগতে পারে বা গন্ধ থাকে, আপনি বুঝতে পারছেন, তাহলে সেখানে অবশ্যই সেটা ধুইতে হবে। আর যদি গন্ধ না থাকে তাহলে বুঝবেন যে, ধরে নেবেন যে নাই, এখানে কোনো পেশাব লাগেনি এইসব ধরে নিবে, সালাত আদায় করতে পারবেন। আর যদি জানা থাকে যে এখানে করেছে, তাহলে অবশ্যই এটা ধুইতে হবে, না ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন না। এটা ওই বাচ্চাদের ব্যাপারে যে বাচ্চারা খাওয়ার সাথে, ছেলে বাচ্চার ব্যাপারে, ওই বাচ্চাদের ব্যাপারে যেখানে ছেলেরা বড় একটু কিছু খায় এরকম, অর্থাৎ দুধের সাথে অন্য কিছু খায় এরকম ছেলে বাচ্চাদের ব্যাপারে এই হুকুম। আর যদি শুধু ছেলে বাচ্চা হয় শুধুমাত্র, এবং তার দুধের সাথে কিছুই খায় না, তো তার ব্যাপারে সেটা শুকিয়ে গেলে সেটা পবিত্র হবে। আর মেয়ে বাচ্চা হলে তখন সেটাকে ছোট অবস্থা থেকে শুরু করে যে কোনো সময় সেটা যদি পেশাব করে, সেখানে অবশ্যই সেটা ধুইতে হবে। সেটা এভাবে শুকিয়ে গেলেই চাদর পবিত্র হয়ে যাবে না, সেটা ধুইতে হবে। এবং সেটা যদি যে কোনো জিনিস ধোয়ার ব্যাপারে এখানে আরেকটা জিনিস মাসালা আছে, এটা হচ্ছে যে যদি পানি দিয়ে ধুইতে না পারা যায়, অন্য কিছু ধুলে কি সেটা পবিত্র হবে কিনা। অনেক সময় ধরেন বলে, যেগুলি বলা হয় ড্রাই ওয়াশ বলা হয় অনেক সময়, সেগুলো যদি কোনো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতই এখানে শক্তিশালী। তিনি বলেন যে যা দিয়ে দূর করা যায় তাই হবে। যদি সেটা পেট্রোলও হয়, যদি সেটা কেরোসিনও হয়, যদি সেটা এই জাতীয় কোনো ইয়াও হয়, কেমিক্যালও হয়, তা দিয়ে দূর করা গেলে সেটা পবিত্র হয়ে যাবে। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এই হিসাবে মোটা চাদরে, মোটা কাপড়ে, মোটা এতে বিশেষ করে যেগুলো এখন পরে মোটা মোটা উলের কাপড়ে যেগুলো পরা হয়, সেগুলো যদি তার মতো যদি কোনো ড্রাই ওয়াশ করা হয়, তাহলে সেটা মানে পবিত্র হয়ে যাবে। অন্যান্য তিন ইমামের মতে না, সেটা পবিত্র হবে না। কারণ হচ্ছে সেটাতে পানি দিয়ে ধুইতে হবে। পানি দিয়ে ছাড়া পবিত্র, পানি অথবা মাটি ছাড়া কোনো অন্য কিছু দিয়ে পবিত্র হওয়ার নিয়ম অন্যদের কাছে নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতটিকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ যদি ড্রাই ওয়াশ করেও যদি হয়, যদি পানি এবং মাটি না দিয়ে অন্য কিছু দিয়েও যদি পবিত্র করার সুযোগ থাকে, যদি কোনো কেমিক্যাল দিয়েও, তাহলে সেটা কেমিক্যাল যদি অপবিত্র না হয়, তাহলে সেটা দিয়েও পবিত্র করা যাবে বলে তিনি মত দিয়েছেন। এবং এই মতটি অনেকটাই শক্তিশালী। কারণ আসলে অনেক সময় বড় বড় যে এই সমস্ত এই ইয়াগুলো আছে, ধরেন যে সমস্ত চাদর আছে বা বড় বড় যে সমস্ত উলের জিনিস আছে, অনেক সময় মানুষ কম্বল পরে, অথবা এগুলি যদি কোনো ধোয়া হয় অনেক সময় সেগুলো নষ্ট হয়ে যায়, আবার আরও ছড়িয়ে পড়ে বেশি জায়গাতে। এই জন্য সেটা যদি ড্রাই ওয়াশ করা হয়, আশা করি পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ।